কে থাক না হাজার পীর ওলিগণ মিথ্যা যে ওই ভেবো না আর সিরাজ বাবার মতো কামিল সিরাজ বাবার মতো কামিল ওলি আর তো হবে না ওলি আর তো হবে না সিরাজ বাবার মতো ওলি আর তো হবে না সিরাজ বাবার মতো ওলি কামিল হবে না সিরাজ বাবার মতো ওলি কামিল হবে না সিরাজ বাবার মতো ওলি কামিল হবে না থাক না হাজার পীর ওলিগণ মিথ্যা যে ওই ভেবো না থাক না হাজার পীর ওলিগণ মিথ্যা যে ওই ভেবো না সিরাজ বাবার মতো কামিল সিরাজ বাবার মতো কামিল ওলি আর তো হবে না সিরাজ বাবার মতো কামিল ওলি আর তো হবে না সিরাজ বাবার মতো কামিল ওলি আর তো হবে না সিরাজ বাবার মতো ওলি ছাড়া মানব জনম সফল যেমন হবে না আর ওলি ছাড়া আল্লাহর সন্ধান কেউ পায়নি কভু পাবে না ওলির মোহব্বত যার সিনাতে তিল পরিমাণ থাকিবে আর মাটির ঘরের কোণে মাটির ঘরে নূরের প্রদীপ দিবানিশি জ্বলিবে নানা দেশে নানা ওলি এসেছেন সারি সারি জালেম জুলুম সোয়ে হাজার আধারে আলোয় দিলেন ভরি পিতা ছিলেন ফারাতুল্লাহ বৈদ মাতা ছিলেন শকর জান আর অভাবের সংসার হলেও ছিল বুক ভরা ওই ঈমান দুজনতে মিনতি করে বলে আল্লাহ পাকের দ্বারেতে আর সুসন্তান এক দিও খোদা আমাদের এই ঘরেতে দুইজনের ইচ্ছা হলো পূরণ দুয়া তাদের কবুল হলো আর শকর জান বিবির গর্ভে আল্লাহ সুসন্তান এক পাঠালো তো এমন একদিন বাগান আইটি গ্রামে আধারই আলো করে কে এমন একদিন বাগান আইটি গ্রামে আধারই আলো করে সন্তান এক ভূমিষ্ঠ হলো সন্তান এক ভূমিষ্ঠ হলো দেখো ধরনীর কোলে দেখো ধরনীর কোলে দেখো ধরনীর কোলে এমন একদিন বাগান আইট গ্রামে আধারই আলো করে সন্তান এক ভূমিষ্ঠ হলো সন্তান এক ভূমিষ্ঠ হলো দেখো ধরনীর কোলে 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 নূরের আলোয় চেহারাতে তেনার পিতা মাতা দেখেছেন আর ছেলে একজন কামেল নিশ্চয় মা গর্ভে থেকেই বুঝেছেন নসিব গুণে এমন সন্তান পেলাম মন আনন্দে ভরে তাই আর দুঃখ কষ্ট ছিল যত এক নিমেষে তাদের মিটে যায় মা তেনার কোলে নিয়ে চুম্বন দেয় সারা দেহতে আর আদর করে সেই সন্তানকে ডাকলেন সিরাজুল বৈদ্য নামেতে অভাবের সংসারে কষ্টের সাথে ধীরে ধীরে বড় হতে থাকেন আর পিতা মাতার কথা মতো সদাই তিনি চলিতেন
শিক্ষা দীক্ষা চলাফেরা ছিল খুবই চমৎকার। আর দিলে তিনার ছিল না কবু তিল পরিমাণ অহংকার। শিশুকাল থেকে তিনার পীরের ভক্তি ছিল দিলেতে, আর সময় পেলে পীরের আস্তানায় চলে যেতেন জিয়ারতে। তো বালান্দার পীরে আব্বাস আলী গোরা চাঁদ বাবার নেক নজরে, কে বালান্দার পীর আব্বাস আলী গোরা চাঁদ বাবার নজরে। আর সাথে পাশে সব সময়, সাথে পাশে সব সময়, আরে সাথে পাশে সব সময় বালান্দার পীর আব্বাস আলী গোরা চাঁদ বাবার নেক নজর। আর সাথে পাশে সব সময় ছিল সিরাজ বাবার উপর, সাথে পাশে সব সময় ছিল সিরাজ বাবার উপর, সাথে পাশে সব সময় ছিল সিরাজ বাবার উপর, ছিল সিরাজ বাবার উপর। পীর গোরা চাঁদ তেনার দিলে যে ইলমের সিনার বীজ বসিয়ে দিলেও, আর সেই চারা গাছ ধীরে ধীরে দেখো বড় হতে লাগিল। খেলাধুলা দুনিয়াদারির বিলাসিতায় নাহি থাকিতেন, আর সময় পেলে পীর ওলিদের জীবনী তিনি পড়িতেন। পিতা ছিল পীর মান্যওয়ালা, পীর তেনার বাহার আলিশা, আর কটক হতে এসেছেন তিনি সবাই চেনে নামে কোটকিসা। কোটকিসা মাঝে মাঝে তিনি এই ভাঙড়ে আসিতেন, আর ভাঙড় পীর সুলতান শার মাজারে এসে তিনি বসিতেন। তো পিতার সাথে সিরাজ বাবাও কোটকি বাবার কাছে যেতেন, আর শ্রদ্ধা ভক্তি তাজিম করে মারফতি কথা শুনিতে। সিরাজ বাবার জ্ঞান পিপাসা এতটাই গভীর ছিল, সিরাজ বাবার জ্ঞান পিপাসা এতটাই গভীর ছিল। ওরে সিরাজ বাবার জ্ঞান পিপাসা এতটাই গভীর ছিল। আর এই দেখিয়া কোটকি বাবার, এই দেখিয়া কোটকি বাবার নজর দেখো পড়িল, 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 এই দেখিয়া কোটকি বাবার নজর দেখো পড়িল। সিরাজকে আমি করব মুরিদ, কোটকি বাবা খোদার কাছে আরজি করে। আর কামেল পীরের সন্ধানে সিরাজ শাহ চারদিকে খোঁজ করে। মুরিদ আমায় হতে হবে পিতার কাছে আরজি করে। আর অনেক খুঁজে সিরাজ বাবা কামেল পীর নাহি পেলেন। অবশেষে কোটকি বাবার নুরানি জালুয়া সিরাজ বাবা দেখিয়া, আর পিতা মাতার হুকুম নিয়ে কোটকি বাবার চরণ নিলেন ধরিয়া। আর পীরের সহবত পীরের মহব্বত সিরাজ বাবা সদাই করিতেন। আর পীরের হুকুম আদেশ মেনে দিবানিশি তিনি চলিতেন। অল্প দিনে গভীর সাধনায় লিপ্ত হলেন সিরাজ শাহ। সর্বসাধনায় সিদ্ধ সাধক হয়ে মিটিল আশা। স্কুলে যেমন সব ছাত্র দেখো প্রথম হতে পারে না, আর অনেক মুরিদ কোটকি সার থাকলেও সিরাজ বাবার মতো কেউ ছিল না। তো পীর কোটকি শাহ একদিন সকল ভক্ত মুরিদকে ডেকে, পীর কোটকি শাহ সকল মুরিদ ভক্তদের কাছে ডেকে, পীর কোটকি শাহ একদিন সকল ভক্ত মুরিদদের কাছে ডেকে। আর সর্বজ্ঞানে জ্ঞানী মেনে, সর্বজ্ঞানে জ্ঞানী মেনে খেলাফত দিলেন সিরাজ শাহকে। সর্বজ্ঞানে জ্ঞানী খেলাফত দিলেন সিরাজ শাহকে। সর্বজ্ঞানে জ্ঞানী খেলাফত দিলেন
কটকি বাবার তাজ আমার সিরাজ বাবার মাথায় পড়িল। তারপর কি ঘটছে, মাথায় যখন কটকি বাবার পাগড়ি বেঁধে দিয়েছে, আর খোদার আরশ হতে যেন নূরের ঝর্ণা ঝরিছে। দুনিয়াদারি রঙে কভু মন নাহি মজাইতেন, আর ধন দৌলতের চিন্তা ভাবনা ভুলেও নাহি করিতেন। খোদার ধ্যানে সব সময় সিরাজ শাহ বাবা বসে থাকিত, আর হরদমেতে হর হালেতে জিকিরে মজে যেত। ফুল যেমন ফুটিলে খুশবু চারিদিকে ছড়িয়ে যায়, আর তেমনি সিরাজ বাবার কথা লোক মুখে মুখে প্রচার হয়। ভ্রমর যেমন গুনগুনিয়ে আসে ফুলের ওই মধু খেতে, আর সারি সারি ভক্ত আসে সিরাজ বাবার মুখের কথা শুনিতে। ভক্ত মুরিদ সিরাজ বাবার ধীরে ধীরে বেড়ে যায়। আল্লাহকে দেখা, আল্লাহকে পাওয়ার রাস্তা তিনি দেখিয়ে দেয়। গুবরে পোকা মধু খেলে যেমন হয়ে যায় দিশেহারা, তেমনি সিরাজ বাবার সারাবে এই মুরিদগণ আত্মহারা। প্রতি জুম্মা রাতে সিরাজ শাহ গোরাচাঁদ বাবার মাজার পাকে আর সারা রাত কাটাইতেন ভক্ত মুরিদগণেরই সাথে। কাওয়ালি হতো, নিয়াজ হতো, আনিতেন ফুল গোলাপ আতর, আর ভক্ত মুরিদের শোনাতেন তিনি পীর গোরাচাঁদের গুণের খবর। তো পীর কটকি শাহ গুরু হলেও গোরাচাঁদ বাবা ছিল জানের জান। খেলাফত পেয়েছিলেন আমার সিরাজ বাবা কটকি শাহ থেকে, কিন্তু মোহাম্মত এত করতেন আমার গোরাচাঁদ বাবাকে কে পীর কটকি শাহ গুরু হলেও গোরাচাঁদ বাবা ছিল জানের জান। আর গোরাচাঁদ বাবার দরবার ছিল, গোরাচাঁদ বাবার দরবার ছিল তেনার কাছে কাবার সভা। বাবার দরবার তেনার কাছে কাবার সভা, 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 বাবার দরবার তেনার। তো গোরাচাঁদ বাবার দরবার তিনার কাছে কাবার সমান ছিল। আমিও প্রথমবার বাইরে বেরিয়ে ইনার গোরাচাঁদ বাবার দরবারে আমার প্রথম পেহচান হয়েছিল। এখান থেকেই আমি বাংলাতে যেখানে যাই ইয়ে গোরাচাঁদ বাবার আমার পীরের করম আছে। তো লক্ষ্য রাখবেন তারপরে কি ঘটছে। এমন একদিন এক ঘটনা ঘটে গেল শোনো তাই, সিরাজ বাবার জিন্দা কারামতি বলি আমি বর্ণনায়। দেগঙ্গা থানার অন্তর্গত সেকেন্দার নগর গ্রামেতে আর সবিক মল্লিক নামে একজন বসত করিতেন সুখে শান্তিতে। ভিটে বাড়িতে নিষেধ সত্ত্বেও ইট তিনি পুড়িয়েছিলেন, আর এই কারণে তিনার এক ছেলে পাগল হয়ে গেল। প্রতি জুম্মা রাতে তিনি ছেলেকে সঙ্গে করে আসিতেন হাড়ুয়ার পীর গোরাচাঁদ বাবার মাজারে। কয়েক সপ্তাহ আসার পরে ছেলে যখন ভালো হলো না, আর গোরাচাঁদ বাবার মাজারে গিয়ে বারে বারে মিনতি করে, দেখো না কি মিনতি করে, কে দয়াল গোরাচাঁদ বাবা তুমি অকুলের ওই সাহারা। দয়াল গোরাচাঁদ বাবা তুমি অকুলের ওই সাহারা, দয়াল গোরাচাঁদ বাবা তুমি অকুলের সাহারা। আমার এই বিপদের দিনে, আমার এই বিপদের দিনে কেন পাচ্ছি না তোমার ধরা, আমার এই বিপদের দিনে পাচ্ছি না তোমার ধরা, আমার ও পাচ্ছি না তোমার ধরা, কেন এই বিপদের দিনে পাচ্ছি না তোমার ধরা, এই বিপদের কেন পাচ্ছি না তোমার ধরা, কেন এই বিপদের কেন পাচ্ছি না তোমার ধরা। দয়াল দাতা গোরাচাঁদ
বিপদের দিনে কেন পাচ্ছি না সাহারা, আমার এই বিপদের দিনে কেন পাচ্ছি না তোমার ধরা, আমার এই বিপদের দিনে পাচ্ছি না তোমার ধরা। এই বিপদের দিনে সেই বাবা বলছে কি, ছেলে আমার ভালো করে দাও, না হলে তোমাকে ওলি মানব না, আর নয়কো তুমি জিন্দা ওলি, তোমার দ্বারে আমি আসব না। এই কথা বলিয়া সবেক মল্লিক বাড়িতে ফিরে গেলেন। আরে রাতে তিনায় গোরাচাঁদ বাবা স্বপ্ন যোগে দেখা দিলেন, আর আমি তোমার ছেলেকে বাবা ঠিক করিয়া দেব না, আর মস্ত বড় এক সাধক আছে বাগান আইট গ্রামে দেখো না, সেই পারে তোমার ছেলেকে সুস্থ সবল করে দিতে, দেরি করো না আর তুমি দেখা করো তেনার সাথে। তো সকালবেলা সাবেক মল্লিক ছুটে যায় সেই গ্রামেতে, আর গিয়ে প্রথম দেখা করেন সিরাজ বাবার পিতার সাথে। সব ঘটনা শুনে পিতা অবাক যে হয়ে গেলেন, আমার ছেলে তাবিজ কবজ করে না বলে দিলেন। সাবেক মল্লিক নাছোড় বান্দা দেখা করবে সিরাজ বাবার সাথে, আর সারা দিন ওই বসে আছেন সিরাজ বাবার অপেক্ষাতে। সিরাজ বাবা বাড়িতে এসে সব ঘটনা শুনিলেন, আর আমি কিছুই জানি না বাবা এই কথা বলে চলে গেলেন। তো সাবেক মল্লিক বারে বারে মিনতি করিবার পরে, আর সিরাজ বাবা এই কথাটি বলিয়া দিলেন তারে কি, কে গোরাচাঁদ বাবা পাঠিয়েছে যখন ফিরিয়ে আমি দেব না। এই সাবেক মল্লিক শোনো, কে পীর গোরাচাঁদ বাবা পাঠিয়েছে যখন ফিরিয়ে আমি দেব না, আর একদিন তোমার বাড়ি যাব, একদিন তোমার বাড়ি যাব, চিন্তা তুমি করো না, 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 একদিন তোমার বাড়ি যাব। গোরাচাঁদ বাবার কাছ থেকে সব কিছু জেনে শুনে আর সিরাজ বাবা পৌঁছে গেলেন সবেক মল্লিকের বাড়ির কোণে। ছেলেকে তেনার সামনে এনে বসিয়ে দিয়েছে যখন, আর সিরাজ বাবার নূরের তাজাল্লায় বেহুশ হয়ে যায় তখন। জোরে বলো সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর উঠে ছেলে সিরাজ বাবার ওই চরণ ধরে আর বাঁচিয়ে দিলেন বাবা আমাকে, ধন্য বলি আপনারে। তো এই জিন্দা কারামত দেখে সাবেক মল্লিক তখনই, এই জিন্দা কারামত দেখে সাবেক মল্লিক তখনই, এই জিন্দা কারামত, দাদা এটা একটু বাড়বে, এই জিন্দা কারামত দেখে সাবেক মল্লিক তখনই আর সিরাজ বাবার হাতে হাতটি দিয়ে, সিরাজ বাবার হাতে হাতটি দিয়ে বায়াত হয়ে যান তিনি। সিরাজ বাবার হাতটি দিয়ে বায়াত হয়ে যায়, সিরাজ বাবার হাতে হাতটি দিয়ে বায়াত হয়ে যায় তিনি, সিরাজ বায়াত হয়ে যায়, সিরাজ বাবার হাতে হাতটি দিয়ে বায়াত হয়ে যায় তিনি, সিরাজ বাবার হাতে হাতটি দিয়ে বায়াত হয়ে যায়, বাবার হাতে হাতটি দিয়ে। পীর যার সহায় হবে সে খোদা পাবে এক পলকে, থাক না হাজার বালা মুসিবত সব আসান হবে এক ডাকে। সিরাজ বাবার নুরানি জলওয়া চমক ছিল এতটাই, যার উপর পড়িত নজর তার হুঁশ যে হারিয়ে যায়। এমন এক জুম্মা রাতে গোরাচাঁদ বাবার মাঝার পাকে একজন লোক ঠাট্টা করে সামা কাওয়ালি হচ্ছে দেখে।
সেই সময় সিরাজ বাবা তার দিকে একবার তাকালেন আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কাওয়ালিতে মশগুল হয়ে গেলেন। আর দেখে দেহে যত পোশাক ছিল, যে তাচ্ছিল্য করছিল, কাওয়ালি হচ্ছে, ঢোল বাইছে, সিরাজ বাবা তাকিয়ে দিয়েছে, কি হচ্ছে না, কাওয়ালিতে এত মশগুল হয়ে গেছে, দেহে যত পোশাক ছিল সব তারই খুলে যায়, তবুও সে হুঁশ হারিয়ে নাচানাচিতে ওই মন মজায়। অবশেষে সিরাজ বাবা বলল পোশাক নাও পরে, তখন হুঁশ ফিরিল তাহার পোশাক খানি নিল পরে। আর সিরাজ বাবা একদিন তিনি এক মজলিসে বসেছিলেন, তেনার খুব প্রিয় এক ভক্ত সেথায় হাজির হলেন। হিন্দেল অলি খাজা পিয়াকে দেখার ইচ্ছা মনে হলো, আর পীরের কাছে গিয়ে তিনি মনের আরজি জানালো, মনের বাসনা পূরণ করো আপনি হুজুর আজ রাতে, আর কারো কাছে যাব না আমি, হাত দিলাম যখন আপনার হাতে। বলছে আমাকে খাজা বাবাকে দেখাতে হবে, সওয়াল লক্ষ্য রাখবেন, যদি না কামেল পীর হয় অবস্থা কেরাসিন হয়ে যাবে। তারপর কি ঘটছে, যদি আমার মনের ইচ্ছা পূরণ করতে না পারেন আপনার কাছে আসবো না আমি। এই কথা শুনে রাখেন। এই কথা বলিয়া দেখো সিরাজ বাবা চুপ করে, আর বেশ কিছুক্ষণ পরে খাজার খুশবুতে মজলিস যায় ভরে। তো সেই ভক্ত দেখেন খাজার জালওয়া সিরাজ বাবার সুরতে, জোরে বলো সুবহানাল্লাহ। সেই ভক্ত দেখেন খাজার জালওয়া আমার সিরাজ বাবার সুরতে, আর সাথে সাথে পীরের চরণে, সাথে সাথে পীরের চরণে পড়ে যায় ওই সাজদাতে, সাথে সাথে পীরের চরণে পড়ে যায় ওই সাজদাতে, চরণে পড়ে যায় ওই সাজদাতে, সাথে সাথে পীরের চরণে পড়ে যায় ওই সাজদাতে, চরণে পড়ে যায় ওই সাজদাতে, সাথে পীরেরি চরণে পড়ে যায় ওই সাজদাতে, সাথে পীরেরি চরণে। সওয়াল ছিল খাজা বাবাকে দেখতে হবে। তো আমার পীর সিরাজ শাহ ইনার সুরাতে সেই মুরিদ খাজা বাবাকে দেখে সেজদায় পড়ে গেছেন। আর হচ্ছে কি, হাজার হাজার ভক্ত তিনার যে যখন ওই যেমনই ওই রূপেতে, আর দেখতে চাইলে দেখিয়ে দিতেন সিরাজ বাবা সাথে সাথে। এমন হাজার হাজার কারামত সিরাজ বাবার ছিল দেখো না, এমন পীর সবার কপালে লাখে একটাও মিলবে না। থাক না অনেক পীর সাহেবগণ সিরাজ বাবার সামনেতে, আর পীর বলিয়া দাবি করার সাহস হতো না বলিতে। মোল্লা মুফতি মৌলানা কারি ভয় কারো তিনি করতেন না, আর আল্লাহ ছাড়া কারো কাছে মাথা তিনি ঝুঁকাতেন না। বড় বড় মৌলানা মুফতি বায়েজ করতে আসিত, আর বায়েজ শেষে মাথা হেট করে তাজিম করে ফিরে যেত। মুরিদ ভক্ত অনেক দিনার তালিম শিক্ষা সবার দিতেন, আর আল্লাহ পাওয়ার সঠিক রাস্তা মুরিদদের ওই দেখাইতেন। তেনার কাছে আসতো যারা নম্র ভদ্র আচরণ ব্যবহারে, আর মুগ্ধ হয়ে যেত সবাই, প্রেমে ভরে যেত অন্তরে। জন্ম যেমন সত্য সবার, মরণের সবার তরে, আর এই কথাটাও সিরাজ বাবা মানিতেন প্রতি অক্ষরে। আল্লাহর ওলি নয় গো মরণ, আল্লাহর ওলির নাই গো মরণ, তারা দুনিয়ায় জিন্দা রবে, আর সময় হলে নিজের ইচ্ছাতে পর্দার ওই আড়াল হবে। তো হাজার ভক্তের কলিজা চিরে, হাজার ভক্তের কলিজা চিরে পাঁজর খানি ভাঙিয়া,
আর সিরাজ বাবা বিদায় নিলে এই পার্থিব জগৎ ছাড়িয়া। তারিখ ছিল 22শে পৌষ 2011 সাল শুক্রবারে, আর 10টা বেজে 30 মিনিটে জরাজীর্ণ দেহ তিনি ওই ত্যাগ করে। পরের দিন 23শে পৌষ বাগান আইট নিজ ভিটেতে, আর দাফন তিনার করা হলো শ্রদ্ধা ভক্তির সাথেতে। মাজার তেনার করা হলো মাজার ভক্তের মদিনা, আর প্রতি বছর 23শে পৌষ মহা উরুস হয়, তাই দেখো না। প্রতি জুম্মা রাতে আজও গোরাচাঁদ বাবার মাজার পাকে তেনার যত ভক্ত আছে হাজির হয় সব একসাথে। পীরের হুকুম মতো তারা নেওয়াজ সামা মেহফিল করে, আর সারা রাত পীরের ধ্যানে হরদমে জিকির করে। পীরের কথা পড়লে মনে আজও কাঁদে অঝোর নয়নে, আর কলব তারা পরিষ্কার করে সিরাজ বাবার বাণী রেখে স্মরণে। তো শাহিন হাসান লিখে দিল শাহিন হাসান লিখে দিল সিরাজ বাবা তুমি জিন্দাবাদ। আর সেলিম কাদরি দারেতে এসে চমকে গেল আমার কিসমত। আর বলতে থাকি কি, আমার সিরাজ বাবা কামেল ওলি শোনো না, আমার সিরাজ বাবা কামেল ওলি শোনো না, ও আমার সিরাজ বাবা কামেল ওলি শোনো না। আর ওগো এমন ওলি যে থা সে থা পাবে না, ও ভাই রে এমন ওলি যে থা সে থা পাবে না। আমার সিরাজ বাবা সিরাজ বাবা কামেল ওলি দেখো না, আমার সিরাজ বাবা কামেল ওলি দেখো না। সিরাজ বাবা সিরাজ বাবার মুরিদগণ তারা সবাই ভাগ্যবান, সিরাজ বাবার মুরিদগণ তারা সবাই ভাগ্যবান। সিরাজ বাবার করলে স্মরণ মুশকিল হয়ে যায় আসান, সিরাজ বাবাই করলে স্মরণ মুশকিল হয়ে যায় আসান, সিরাজ বাবার করলে স্মরণ মুশকিল হয়ে যায় আসান। তাই ওরে সদাই খোদার সাথে করে লেনা দেনা, সদাই খোদার সাথে করে যে লেনা দেনা। আমার সিরাজ বাবা কামেল ওলি শোনো না, আমার সিরাজ বাবা কামেল ওলি দেখো না, শোনো না। সিরাজ বাবা কামেল ওলি দেখো না। পীরের সুরতে খোদা তাই তো করি সজদা, পীরের সুরাতে খোদা তাই তো করি সজদা। পীরকে মানুষ ভাবে যারা তারাই নাদান বেহুদা, পীরকে মানুষ ভাবে যারা তারাই দেখো বেহুদা। পীরকে মানুষ ভাবে যারা তারাই দেখো বেহুদা। তাই ওরে মুর্শিদ খোদা এক সুরতে দুই জনা, ওরে মুর্শিদ খোদা এক সুরতে দুই জনা। ওরে এমন ওলি যে থাই সে তাই পাবে না, ওরে এমন ওলি যেথায় সেথায় পাবে না। আরে কামেল ওলি যেথায় সেথায় পাবে না। সিরাজ বাবা, এমন ওলি যেথায় সেথায় সিরাজ পাবে না। বাবা, পাবে না। এমন সিরাজ শাহ বাবা এমন ওলি যেথায় আমার মাজারের কমিটির কোনো ভাই